হাবিবুর রহমান হাবিব, এই যে প্রসঙ্গটা সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতনের কথা আসে, সাম্প্রতিক সময় কিন্তু আমরা বলাৎকারের একটা প্রবণতাও দেখতে পাচ্ছি। বিশেষ করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটার একটা অভিযোগ মাদ্রাসাগুলোতে আমরা প্রায়শই দেখি, এবং সেই অভিযোগ অর্থাৎ শিশু, সেটি ছেলে শিশু কিংবা মেয়ে শিশু, তার নিরাপত্তা, বিশেষ করে এই অপরাধটি যারা ঘটাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সামাজিক যে বিচ্ছিন্নতা সেটা অনেক সময় একটা ভূমিকা পালন করে। এই যেমন রামিসার ঘটনায় সোহেল যখন অনেক কিছু নিয়ে আসা যাওয়া করছিল তার বাসায় কাটার জন্য, অনেকে কিন্তু দেখেছে, কিন্তু কেউ তাকে জিজ্ঞেস করেনি যে এটা দিয়ে কি হবে। ঘরে তার স্ত্রী আছে, যে কোনো একটা অকারেন্স ঘটতে পারে, সে চাকু নিয়ে যাচ্ছে, কেউ জিজ্ঞেস করছে না। এই যে আমাদের বিচ্ছিন্নতা, একটা অপরাধ দেখলে চোখ বন্ধ করে থাকার প্রবণতা, আপনি মনে করেন কিনা যে এটাও আসলে এই অপরাধের জন্য একটা বড় দায়? না, এটা তো আমি বললাম, এবং বাচ্চাটা কিন্তু দরজার বাইরে ছিল। যেভাবে ধরেন রামসার ঘটনা ঘটালো, তার পরবর্তী হত্যা মানে ধর্ষণের পর যা করছে, এটা তো চিন্তাও করা যায় না। আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসাগুলোতে যেগুলি হচ্ছে, এগুলোতে ধর্মগুরু যারা, তারাই তো এই কাজগুলি করতেছে। প্রত্যেকে নিশ্চয়ই না, প্রত্যেকে না, যারাই। আমার ওখানে, আমার বাড়িতে ওই সর্দি, আমার নিজের ইউনিয়নে একটা বড় একটা মানুষ, একটা হুজুর জামাত করে, সে 5 বছর না 4 বছরের একটা মেয়ের সাথে যখন দূর করতে নিজে করতে, চিন্তা করতে পারেন মেন্টালিটা কোন জায়গায়। এদেরকে একজনকে ছাড়তে উচিত না। আপনি যে বললেন, হুমায়ুন নজির বললেন যে বিচারিক প্রক্রিয়া এবং পরে ডিস রেফারেন্স, তারপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, শেষ করে সময় লাগবে কেন? পরপর করে যখন আমাকে শাস্তি দিল, আমি মোহাম্মদ শাহজাহান, নাসির লিঙ্কন, শামীম, বেলাল মনির, 4 বছর, আমার তো প্রথম সাজা দিল 2 বছর 4 বছর, আমাদের কোর্ট রাত পর্যন্ত চলেছে, 2 দিন পরপর কোর্ট বসে, মোমবাতি জ্বালায় কোর্ট করছে। হ্যাঁ, আমাকে শাস্তি দেওয়ার জন্য। আমাকে তো প্রথম শাস্তি দিল, তো আমাকে বলা হয়েছিল যে তোমার টকশোতে কথা বন্ধ না করলে তোমার নির্বাচন করতে দেবো না, অযোগ্য ঘোষণা করতে শাস্তি দিয়ে দেবো। তা আমার তো মামলা 15 সালের 12 জানুয়ারি, আর অন্যান্য মামলা 13 সালে, 11 সালে, 12 সালে, তাদের শাস্তি দিল, আমাকে প্রথম শাস্তি দিল। আমি দেখছেন একজন ক্ষুধার্ত যেতেও পারতেছেন, কলা রুটি খাচ্ছি, সে ছবি আপনারা দেখছেন, রাত্রিবেলা করে করে আমাদের ক্ষেত্রে এরকম করতে হবে পরপর। এই আজকে রায় হয়ে গেল, 2 দিনের ভিতরে আপনার ই হবে, যদি ওরা আপিল করে হাতে শুনানি হবে, তারপরে যে ডেট সেভেন 7 দিন 10 দিন দিয়ে দেন, প্রতিদিন দিক না কেন। এবং অন্যান্য যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি সব সামনে নিয়ে আসা হোক। যেমন অবকাঠামো তো আসলে আমাদের নেই, যত মামলা পেন্ডিং হয়ে আছে, তত মামলা, এইটা অনেক আইনজীবী আছে জানেন, কিন্তু মানে বিচারালয় নেই, বিচারক নাই, বিচারক সংখ্যা, বিচারক নিয়োগ দিবে। যেমন এই যে ইন্টারিম গভর্নমেন্ট যখন বিচারকের ব্যাপারে আসলো, এই যে আপনার এসআই সাধারণ আমি বললাম যে দেন, তাড়াতাড়ি করে দেন। বিচারক দিল না, একবার 18 জন 20 জন দিল না, তার ভিতরে আমাদের যে সার্জিদের শ্বশুরের ভিতরে হয়ে গেল, হলো না এরকম আছে তো। তারপরে আইনজীবী আছেন যাদের প্র্যাকটিস করা আছে, তাদের যোগ্যতা, শ্বশুর কিন্তু আপনাদের দল করে, যে দলই করবে। আমার অন্যদের নাম মনে নাই, সেদিন বললাম আর কি। ঠিক আছে, অসুবিধা নেই। তো তুমিও তো আমাদের দলই করতে, তোমার শ্বশুর করে, তোমার স্বামী করে, সবই করে, তুমিও করো মনে মনে, যাই হোক আর কি। তো এখন কথা হলো, এইগুলি স্পেশাল ট্রাইব্যুনাল করে এইগুলিকে চরম শাস্তি দিতে হবে, বললাম না, ধুলা রাখতে হবে দরকার হলে, নতুন আইন করেন। ইসলামিক দিন আগে হাত কাটা, তখন বন্ধ হয়ে গেছে, হাত তো কাটা, নিজেদের মেরেই ফেলতে হবে, কিন্তু দৃষ্টান্ত স্থাপন করতে হবে, তাদের বয়কট করতে হবে, সামাজিকভাবে বয়কট করতে হবে। আমার ওখানে তো, আমার তো মনে হয় কি জানেন, আমার এলাকায় তো মনে পিঠায় একদম ওর বাড়িঘর পর্যন্ত ওকে বাড়ির ভেতরে বেঁধে গাছে ঝুলায় রাখে। চিন্তা করেন মানসিকতা কোন জায়গায় গেছে, এটা হয়। এই যে ফতিয়া দেয় মৌলানারা, নারীর পোশাক নাকি পুরুষদের উত্তেজক, আর ওর কী পোশাক, রামেশার কী পোশাক, আসিয়ার কী পোশাক, আমার 5 বছরের শিশুর কী পোশাক, কী তার শারীরিক গঠন বলেন তো। এই যে মিথ্যা হুজুরেরা দেয়, এই হুজুরেরা এই কাম বেশি করে। মাদ্রাসায় কি সাধারণ শিক্ষকেরা যারা, তারা সাধারণ শিক্ষক, সব তো হুজুর। একটা হুজুর মানে সব বলবো না, এরা এইগুলো বেশি বেশি কথা বলে। না, আমার মনে হয় কোথাও মনে হয় আপনি আরেকটু করে বলতে পারেন, কারণ সবাইকে বলতেছেন হুজুর বলতে, অনেকগুলো হুজুরে ধরা পড়ছে তো, সেটা তো আসলে সব দল থেকেই, সব দলের থেকেই ধরা পড়ে, সব দলের কথাই বলতেছে। এই যে ঘটনাগুলো ঘটতেছে, একের পর এক ঘটতেছে। আমি ধরেন, আমি যদি মসজিদের নিয়মতি করি, তাহলে আমি যাত্রা গান দেখতে যেতে পারবো না, পারবো?
এটা তো তার মানে তার ধর্মই তাকে পারমিট করছে না। না না, এখন হুজুর হয়ে যখন এই অকামগুলি করে তখন তো আপনার মানুষ হয়ে যায়। 100 জন সাধারণ মানুষ করলে মানুষ যতখানি উৎসাহিত না হয়, একজন হুজুর তো বেশি, তাহলে মানে পাপ পুণ্য কিছু নাই। ওরা তো কোনো সব পড়ে, মানে জানে, সব জানে, হাদিস জানে, ওরা যখন করতেছে তাহলে মানে আসলে আমরা সরে যাচ্ছি মনে হয়, মাস্টার প্রতিযোগিতাকে শুরু করি বিষয়টা কি জানেন, এরকম। আমি এই কথাটা সবসময় বলি, সরি আমি মাঝখানে interrupt আপনি 30 সেকেন্ড বললে আমি একটু বিরতি নিয়ে আসবো। জি। বিষয়টা হচ্ছে, আমি সবসময় এই কথাটা বলি যে একজন অপরাধীর কোনো মানে এই ধরনের অপরাধী, এই ধরনের হিনিয়াস এক যারা করে, তাদের কোনো দল নাই, তাদের কোনো ধর্ম নাই। Definitely. সুতরাং আপনি ওই যে বললেন স্পেসিফিক যেই হুজুররা, সে কি হ্যাঁ, ধর্ম স্বাভাবিক। মানে? মানে সে তো তিনি ধর্ম মানে মানলে তো না। কোনোভাবে এটা করতে পারে না। সুতরাং যারা ধর্মে বিশ্বাসী, যাদেরকে আমরা হুজুর বলি, তার মানে কি যারা ধর্মকে লালন করে, তারা কিন্তু এদেরকে ওন করবে না। সুতরাং ঢালাও ভাবে হুজুররা খারাপ বলছি না, আমরা বলতে যারা কথা। যারা ধর্মকে লেবাস হিসাবে ব্যবহার করে এই কাজগুলো করে, তাদেরকে কিন্তু ওই ধর্মযাজক যারা আছেন তারাও কিন্তু ওন করবে না। একইভাবে রাজনৈতিক নেতাদের কাছেও আমাদের দাবিটা কি জানেন, যদি আপনার রাজনৈতিক কোনো কর্মী এই ধরনের ভুল করে, আপনি দয়া করে তাদেরকে ওন করেন। যেই করুক না কেন। আজকে দেখেন হাতিয়াতে যেই নারী শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে ধর্ষিত হয়েছিল এবং সেইটা মিথ্যা বলে প্রচার করার চেষ্টা হয়েছে, সেইটা নিয়ে কিন্তু মামলা হয়েছে। বিচার কই? বিচার হয়েছে? শেষ হয়েছে? হয় নাই তো, হয় নাই। কারণ ওই যে রামিসার মতো ওইটা সরকারি ব্যাকআপ পায় নাই, পলিটিক্যাল ব্যাকআপ পায় নাই।